বলা হয় ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তার জ্বলন্ত উদাহরণ দেখালেন রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার উদ্ভাবিত বেসামরিক সাইবার ট্রাককে পরিণত করলেন রীতিমতো যুদ্ধযানে। শুধু তাই নয়, এই সামরিক সাইবার ট্রাক পরিদর্শনে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন ইলন মাস্ককেও। রমজান কাদিরভের টেলিগ্রাম চ্যানেলে রোববার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় টেসলার তৈরি একটি সাইবার ট্রাকের পেছনে একটি মেশিন গান বসিয়ে সেটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আঞ্চলিক রাজধানী গ্রেজনিতে তিনি নিজের সামরিক এ সাইবার ট্রাকটি চালিয়ে দেখেন। কাদিরভ জানান তিনি ইলন মাস্কের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় মাস্ককে তিনি বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী প্রতিভা এবং একজন বিশেষজ্ঞ বলে অবহিত করেন। এমনকি মাস্ককে একজন মহান মানুষ হিসেবেও স্বীকৃতি দেন কাদিরভ। চেচেন এ নেতা মাস্ককে গ্রেজনিতে আমন্ত্রণ জানিয়ে বলেন মাস্ককে তিনি আন্তরিক অতিথি হিসেবে প্রত্যাশা করেন। মাস্কের এমন সফরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন খারাপ করবে না বলেও আশা করেন কাদিরভ। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে ঘনিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়ে আসছেন কাদিরভ। এমনকি ওয়াগনারের বিদ্রোহের সময়ও প্রিগোজিনকে থামাতে সেনা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন চেচেন এ নেতা। এখন নিজের সংযোজিত এসব সামরিক সাইবার ট্রাক ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ব্যবহারের জন্য দিতে চাইছেন রমজান কাদিরভ। সাইবার ট্রাক নিয়ে পুতিন মিত্র জানান কোনো কারণ ছাড়াই এটিকে একটি সাইবার বিস্ট বলা হয় না। এটি নিঃসন্দেহে বিশ্বের সেরা গাড়িগুলোর মধ্যে একটি। এ সময় ইউক্রেন যুদ্ধে সাইবার ট্রাক রুশ সেনাদের জন্য প্রচুর সুবিধা নিয়ে আসবে বলেও মন্তব্য করেন কাদিরভ। নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী তালিকাভুক্ত এ নেতা। এমনকি তার সাইবার ট্রাকটি তিনি মাস্কের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে কিভাবে এ ট্রাক পেলেন সে ব্যাপারে তিনি কিছু জানাননি। গত বছর বিক্রির জন্য উন্মুক্ত করা টেসলা প্রথম 2019 সালে সাইবার ট্রাককে কনসেপ্ট ভেহিকল হিসেবে চালু করেছিল। যদিও গাড়িটি বর্তমানে শুধুমাত্র উত্তর আমেরিকায় বিক্রি হচ্ছে। মাস্ক চলতি বছরের শুরুর দিকে জানান 2025 সালের মধ্যে বিশ্বের অন্য বাজারে বিক্রির জন্য সাইবার ট্রাকগুলো অনুমোদিত হবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।